16 তারিখে মন্ত্রণালয়ে একটা বৈঠক করি, 16ই এপ্রিল। তারপর আমরা মোটামুটি আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠকের আয়োজন করেছি আগামীকাল 23 তারিখে। এখানে আমাদের এই বিধিমালা নিয়ে কিছু ব্যাপার আছে, কারণ এখানে 2021 সালে একটা আমাদের বিধিমালা ছিল, কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ বিধিমালা, আরেকটা ছিল 2022 সালে আমাদের বায়ু দূষণ বিধিমালা। তো এই দুটো নিয়ে এনাদের একটা আপত্তি ছিল, কারণ এখানে যে বার্ন করা হবে, যেটা আর কি এখানে কত ডিগ্রি সেলসিয়াসে বার্ন করা হবে সেটা নিয়ে একটা এনাদের অবজারভেশন ছিল। সেটার কারণে মূলত হচ্ছে এতদিন এটা পেন্ডিং ছিল এই বিধিমালাটা কারেকশনের ব্যাপারে। তো আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, আমাদের সবার সাথে বইছিল, সংশ্লিষ্ট আপনাদের যারা মন্ত্রণালয় আছে সবার সাথে কথা হয়েছে। তাতে আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের ভিতর, আগামীকাল আমাদের আরেকটা বৈঠক আছে, তাতে আশা করছি আগামীকালের ভিতরে আমরা এই বিধিমেলা সংক্রান্ত যে ব্যাপারটা আছে এটা নিষ্পত্তি করতে পারবো। পরবর্তীতে হয়তো আইন মন্ত্রণালয় একটু সময় নেবে, তারা হয়তো এটাকে একটা বেটিং করে তারা হয়তো সার্কুলার দেবে বা এসআরও করবে। আর এখানে এসে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখন এনাদের পার্ট কাজ কমপ্লিট করা আছে, ল্যান্ড ফিলিং সহ কিছু কাজ, বাকিটা আমাদের বিধিমালা নিয়ে আগামীকাল যদি আমরা ওনাকে ওকে করতে পারি তাহলে ওনারা একটা টার্গেট নিয়ে কাজ শুরু করবে, এবং আমরা আশা করছি জুলাই মাসে হয়তো আমরা এটাকে কনস্ট্রাকশন পর্যায়ে কাজ শুরু করতে পারবো, মানে এই যে প্রজেক্ট নিয়ে আর কি। এবং ওনাদের ভাষ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে 1.5 বছর লাগবে হচ্ছে একটা বার্নার চালু করতে। এখানে 4টা বার্নার হবে, 750 টনের একটা করে হবে, 4টা হবে, তাদের 3000 টন পার ডে এখানে বার্ন হবে বা হ্যান্ডলিং হবে। তো সেটা আশা করা যাচ্ছে হয়তো 2 বছর 2.5 বছর লাগবে সব কিছু মিলে কমপ্লিট করতে। বাট ইনিশিয়ালি ওনারা ফার্স্ট যেটা শুরু করবে লঞ্চিং